আহা চি 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 ওঠো বিসমিল্লাহ। ও গান করতে বহুত ভালোবাসা দিতে গান বিয়া হতো না আল্লাহ, এটা কি গান না কবিতা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামের সুন্দর পরিবেশে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলায় আমরা মা ছেলে চলে এসেছি আমার দেবরের বাউন্ডারিতে। তো আমাদের গরু নিয়ে দুঃখের ঘটনাটা আপনাদের সাথে এখন শেয়ার করি। সদ্য জন্ম নেয়া গরুর বাছুরটা আমাদের সামনেই জন্ম নিল। সবাই খুবই আনন্দিত ছিলাম। তো গত মাসে নাকি গরুটা হঠাৎ করে কি একটা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। প্রায় অনেক গরুর মধ্যেই সে ভাইরাসটা দেখা দেয়। গ্রামের প্রায় অনেক গরু বাছুরই নাকি সেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তো দেখতেই আসলাম সকালবেলা, গরুটাকে দেখছি আর খুবই খারাপ লাগছে। ওর বাচ্চা নেই তো সেজন্য কিন্তু ও এখন সবাইকে গুঁতা দেয়, বুঝছো? তো গরুর মা কিন্তু খুবই শান্তশিষ্ট ছিল। এখন বাচ্চার শোকে সে কিন্তু প্রায় সময় নাকি গুঁতা দিতে আসে। তো আমি কিন্তু গরুকে দেখে এমনিতেও ভয় পাই। তো চলুন এবার ঘরের ভিতরে যাই, বাড়িতে যেয়ে কাজকর্ম করি। আল্লাহ রে আল্লাহ, কি হয়েছে তোমার? পড়ে গেছো? হ্যাঁ পিছলা খা। আহা রে আহা চি 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 ওঠো বিসমিল্লাহ। ওরে আল্লাহ, এগুলো কি হয়েছে? হ্যাঁ পড়ছো কেন? নাচতে বলছে কে? কে বলছে এখানে নাচতে? হ্যাঁ আসো আসো, এগুলো স্যান্ডেল পায়ে দিলে খালি পিছলাই পড়া লাগে। আসো, রোদ নাই কিছু নাই, কেমনে কাপড় শুকামো কও? আসো বাবা আসো, চলো কিছু হয়নি। আচ্ছা চেঞ্জ করে দিব। আহারে, তো বৃষ্টির মধ্যে গ্রামের বাড়িতে আসলে বুঝতেই তো পারছেন আর দেখতেই তো পেলেন কি অবস্থা। তো এই যে কাঁঠাল গাছটা, এটা আমার বাবার বাড়ি থেকে দেওয়া, মানে আমাদের বাসা থেকে একবার কাঁঠাল দিয়েছিল। সেই কাঁঠালের বিচি থেকেই কিন্তু ওই গাছের চারাটা বড় হয় এবং ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু বড়ই হয়ে যাচ্ছে। তো আমার মেয়ে এদিকে দেখেন, আমাদের বাড়িতে যে বিছানা ঝাড়ু ছিল সে কি করলো, শলাগুলোকে আলাদা করে বোতলের পিছনের অংশ বটি দিয়ে ছোট ছোট করে কেটে তার মধ্যে শলা ঢুকাচ্ছে। কি বানাবে? বিছানা ঝাড়ু। ইউটিউব দেখে সেটা শিখেছে এবং সে সেটা অ্যাপ্লাইও করছে। আমাদের বাসায়ও কিন্তু এরকম অনেকগুলো বিছানা ঝাড়ু আছে। বাড়িতে তেমন খাওয়ার কেউই নাই। কাঁকরোল দিয়ে আলু ভাজি করেছিলাম, কেউই খায়নি। মুস্তাকিম, মুস্তাকিম তুমি একটা কবিতা শিখছো, বলো তো একটু। আল্লাহ, এটা কি গান না কবিতা? এটা গান, এটা ফালতু গান। তুমি যে একটা কবিতা শিখছো, কি জানি চড়ুই পাখি নাকি? সুন্দর করে বলো, জোরে বলো। আবার বলো। 1 2 3 4 5 6 7 8 9 7 10 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারেই বলো চড়ুই পাখি প্রথম থেকে বলো। চড়ুই পাখি 12টি ডিম পেড়েছে 13টি, একটা ডিম নষ্ট। চড়ুই পাখি খুব কষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এখন এগুলা বলতে পারো? মা ওখানে কেন উঠবো? না উঠতে পারবে না, ওঠার দরকার নাই। না 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 বাবা, উঠো না উঠো না। হ্যাঁ হ্যাঁ পড়ে যাবা। তো বয়স হলেও কিন্তু মানুষ ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আমার শ্বশুর আর শাশুড়ি তরকারি জাতীয় যে কোনো আইটেম রান্না করলেই তারা খেতেই চায় না। তো গতকালকে রান্না করেছিলাম ডিম তরকারি, কাঁকরোল দিয়ে আলু ভাজি, তারা কেউ খায়ই নাই। এই কারণে আজকে আম্মা বললো যে একটু গরুর গোশত রান্না করো, সঙ্গে পোলাও, কারণ আমরা তো ঈদের খাওয়া দাওয়া এখনো করি নাই। আসলাম সবার লেটে, এই কারণে কি করলাম, বাইরে তো বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে তো খড়ির চুলায় রান্না আমি এমনিতেও করতে পারি না, সে কারণে সিলিন্ডারে রান্না করছি ঘরের ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছেন পোলাও রান্না করেছি, আর কি রান্না করছি, গরুর গোশত। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাবো। তো আজকে দিয়ে 2 দিন হলো শ্বশুর বাড়ি এসেছি।
এসেই কিন্তু আমি নিজে হাতে রান্না বান্না করছি। বড় ভাবি বা আমার ছোট যা থাকলে আমার রান্নার আশেপাশেও যাওয়া লাগতো না। তো ওদের দুইজনকে আমি খুব খুব করে মিস করছি, কারণ আমাদের বাড়িতে আমরা যে 5 জন যা আছি সবার মধ্যে বন্ডিংটা অনেক ভালো। আমার বড় যা মানে আমাদের বড় ভাবি ভাবি থাকলে তো রান্না বান্নার চিন্তাই আমাদের করতে হয় না। একা হাতে এত বড় একটা সংসার কত সুন্দর করে যে সামলায়, তা যদি আপনারা নিজে চোখে দেখতেন তাহলে বিশ্বাস করতেন। তো রান্না বান্না হতে থাকুক, আমি আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।